নমস্কার, নিউজ বঙ্গ টাইমে আপনাদের প্রত্যেককে স্বাগত। মেরি ক্রিসমাস। সকাল থেকেই চলছে উৎসবের মরশুম। বড়দিনে মেতে উঠেছে কলকাতা থেকে শহরতলি প্রত্যেকেই। জেলা কিন্তু পিছিয়ে নেই। সকালে যেরকম আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রত্যেক চার্চে চলছিল প্রার্থনা। বেলা করানোর সাথে সাথে সেই উৎসবের মেজাজ যেন কোথাও আরো রং লেগেছে। আরো প্রত্যেকে মেতে উঠেছে বিভিন্ন রকম ভাবে। যে যেরকম পারছে সেরকম ভাবে তাদের মতন করে উৎসব উপভোগ করছে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল, ব্যারাকপুরে। আর সেখানে চলছে পুষ্প প্রদর্শনী। শুধু পুষ্প প্রদর্শনী নয়, এই যে ক্রিসমাস, সেই ক্রিসমাসে যে আনন্দ, সেই আনন্দ তারা উপভোগ করে নিচ্ছেন এই পুষ্প প্রদর্শনীর মধ্যে দিয়ে স্কুল প্রাঙ্গণে। আমি একটু দেখাবো, প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন এই যে প্রদর্শনী, সেই প্রদর্শনী দেখার পাশাপাশি আজকের যে ক্রিসমাস ইভ এবং সেই ক্রিসমাস ইভের যে সন্ধ্যা, সেই সন্ধ্যায় তারা মেতে উঠেছেন। এই সব কিছু নিয়ে আমরা প্রথমেই একটু কথা বলে নেব। তার আগে আপনাদেরকে ভিড়টা একটু দেখাবো যে কিভাবে মানুষ এখানে এসছে। মানুষের বলা যায় একটা ঢল নেমেছে এই জায়গায়। চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর ফুল, সুন্দর গাছপালায় ভরে উঠেছে প্রত্যেক জায়গায়। বিভিন্ন রকমের গোলাপ রয়েছে, রকমারি ফুল রয়েছে। এই সব কিছু যিনি নিজের হাতে তৈরি করেন, তিনি কিন্তু প্রত্যেক বছর এই পুষ্প প্রদর্শনীতে থাকেন এবং নিজে সেই পুষ্প প্রদর্শনী, প্রত্যেকটা যে ফুল গাছ, সেই প্রত্যেকটা গাছ নিজে দেখাশোনা করেন এবং নিজের বাচ্চার মতন করে সেই গাছের পরিচর্যাও করেন। আমরা সরাসরি আগে তার সাথে কথা বলবো। এই ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের যিনি বলা যেতে পারে একনিষ্ঠ কর্ণধার, রেক্টর, তার সাথে আমরা কথা বলবো। প্রথমেই জানাই যে মেরি ক্রিসমাস আপনাকে আমাদের নিউজ বঙ্গ টাইমের পক্ষ থেকে। আজকের দিনটা ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে একটা আলাদাই দিন। প্রত্যেক বছর এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করা হয়। কিভাবে উপভোগ করা হচ্ছে? আপনি দেখতে পাচ্ছেন তো, হাজার হাজার লোক বাড়ি ছেড়ে এসে পার্ক স্ট্রিট না গিয়ে ব্যারাকপুর ডগলাস মেমোরিয়ালে উপস্থিত হয়েছে, আনন্দ করছে, সেলফি নিচ্ছে, ফুল দেখছে, ফুলকে এনজয় করছে। এর থেকে বড় দিন আর কি হতে পারে? এই যে প্রত্যেকটা ফুল আমরা জানি যে আপনি নিজের হাতে তৈরি করেন এবং নিজের বাড়ির বাচ্চার মতন করে মানুষ করা হয় এগুলোকে। কতটা ভালো লাগার জায়গা আজকে তৈরি হচ্ছে, এত মানুষ এখানে এসছে। নিজে যেইভাবে বলেছে নিজের হাতে আমরা তৈরি করে এটা যদি 365 ডেজ নিজের বাচ্চার মধ্যে যদি না দেখা হয়, আজকে এই প্রদর্শনী যেটা হচ্ছে আমরা এটা দেখাতে পারবো না, এর ডিসপ্লেটা দেখাতে পারবো না। অনেক এর মধ্যে পরিশ্রম আছে, অনেক কষ্ট আছে। ওয়েদার যখন সাথ না দেয় তখন অনেক কিছু আমাদেরকে কেমিক্যাল দিয়ে, এইগুলো দিয়ে বাঁচিয়ে রেখে আজকের দিনের জন্যেই, একটা মাত্র দিনের জন্য, 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিনের জন্য আমরা জানি হাজার হাজার লোক এই দিনের জন্য ওয়েট করে। তার জন্য আমরা অনেক কিছু কষ্ট করে, আমাদের মালিরা কষ্ট করে এইগুলো আমরা সাজাই। মানে বলা যেতে পারে সারা বছরের আনন্দটা আজকের এই মানুষের এত ভিড় দেখে কোথাও গিয়ে কষ্টটার কষ্ট মনে হয় না। না, সেটাও কষ্ট না, কেন কি আমরা সেবা করছি গাছের। আর এই যে আনন্দ আমরা এত পাবলিককে দেখে আমাদের যত আমরা এফোর্টস দিয়েছি, সেটা আনন্দের মধ্যে ট্রান্সফর্ম হয়। আমরা জানি যে বর্তমান যুগে দাঁড়িয়ে গাছ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং প্রত্যেক স্কুলে আমাদেরকে বলা হচ্ছে যে গাছ লাগাও। তো আপনি যেভাবে গাছ পালন করছেন বলা যেতে পারে, তো আপনার স্কুলে যারা স্টুডেন্ট আছে তাদেরকে একটা আলাদাই বার্তা যাচ্ছে, তাদের মধ্যেও এই গাছকে ভালোবাসার একটা প্রবণতা তৈরি হচ্ছে। একদম। আমরা তো আজকে প্রথম বছর করছি না, এটা দীর্ঘ বছর করে এসেছি। আজকে টিভি চ্যানেলে জেনেই এখানে আসেন। আমাদের প্রতি একটা বাচ্চা, 2000 থেকে বেশি বাচ্চা জানে ছাদের মধ্যে আমাদের গাছগুলো হয়। প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন গিয়ে ওরা গাছকে দেখে, জল দেয়, মালিদের সঙ্গে কথা বলে, অনেক কিছু শেখে। আজকে এখানে কতগুলো গাছ রয়েছে এবং প্রায় কি কি রয়েছে? 550 মতন গাছ আমরা ছাদের মধ্যে আছে। তার মধ্যে 300 গাছ আমরা নামাতে পেরেছি, কিন্তু জায়গার অভাবে। বিভিন্ন রোজেস এখানে রয়েছে। একদমই, অর্থাৎ আপনারা প্রত্যেকেই শুনলেন যে প্রায় 550 গাছ এখানে আজ প্রদর্শিত হচ্ছে এবং আরও অনেক গাছ রয়েছে যেগুলো এখনও ছাদের ওপর এবং বিভিন্ন জায়গায় রয়েছে, সেগুলো এখনও প্রদর্শন করা যায়নি। একটু
আমি আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো যে কিভাবে এখানে এত সুন্দরভাবে সেই গাছগুলোকে প্রদর্শন করা হচ্ছে এবং প্রত্যেকটা মানুষ তার ক্যামেরা বন্দি করতে ব্যস্ত সেই গাছের ফুল এবং যে এত সুন্দর সুন্দর গোলাপ, প্রত্যেকটা জিনিসকে তারা চোখ ভরে দেখছেন। তার কারণে এই একটা দিন তারা পান, তাদের কাছে এই একটা দিনের আনন্দ যেন সারা বছর অপেক্ষা করে থাকেন। প্রত্যেকে নিজের মতন করে আজকের এই ক্রিসমাস ইভ সেলিব্রেট করছে। অনেকে পার্ক স্ট্রিট যাচ্ছে, অনেকে বউ ব্যারাক যাচ্ছে, কিন্তু পার্ক স্ট্রিট এবং বউ ব্যারাকের বাইরেও যে ব্যারাকপুরের এই ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের যে ভিড়, সেই ভিড় কিন্তু বলে দিচ্ছে শুধুমাত্র এই দিনটার জন্য, এই পুষ্প প্রদর্শনীটার জন্যই প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে। দেখতে পাচ্ছেন এই ভিড় বলে দিচ্ছে সারা বছরে যেভাবে খাটে এই গাছের পেছনে যে খাটনি, সে খাটনি কোথাও গিয়ে রিলিফ হচ্ছে। প্রত্যেকে এখানে আছে, দেখতে পাচ্ছেন। আমরা একটুখানি এখানকার যারা দেখতে এসছে, এই পুষ্প প্রদর্শনী দেখতে এসছে, তাদের সাথে একটু কথা বলবো। এখানে রয়েছেন অনেকেই। আজকে এই পুষ্প প্রদর্শনী দেখতে এসছো, এখানে কেমন লাগছে? খুব সুন্দর লাগছে দেখতে, মানে মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে, খুব সুন্দর লাগছে। আজকে তো ক্রিসমাস, কিভাবে সেলিব্রেট হচ্ছে? আর তো কয়েকটা সময় তারপর ক্রিসমাস চলে যাবে, তো কিভাবে সেলিব্রেট করবে? ক্রিসমাস সবসময় নতুনভাবে সেলিব্রেট করা দরকার, যেহেতু এটা নতুন বছরে নতুন বিষয়ের জন্যই আসে। তো আই জাস্ট থিঙ্ক কি এটা নতুনভাবে সেলিব্রেট করা দরকার খুব সুন্দরভাবে, আর নিজের দুঃখ কষ্ট ভুলে জাস্ট এর মধ্যে মুগ্ধ হয়ে যাওয়া দরকার। একদমই, অর্থাৎ প্রত্যেকটা উৎসব নতুন করে আনন্দ দেয়, নতুন করে বাঁচার আনন্দ দেয়, আর সেই বাঁচার আনন্দ নতুনভাবে নতুন বছরকে আলিঙ্গনের আনন্দে প্রত্যেকে এখানে জড়ো হয়েছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ রয়েছেন এখানে। আমি আরও দু একজনের সাথে এখানে কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এসছেন এই পুষ্প প্রদর্শনী দেখতে এসছেন। তাদেরকে দেখতে পাচ্ছেন প্রচুর বাচ্চারাও রয়েছেন এবং যারা অভিভাবক আছে তারাও তাদের বাচ্চাদেরকে নিয়ে এসছে এখানে পুষ্প প্রদর্শনী দেখাতে। দেখতে পাচ্ছেন যে ক্রিসমাসে যে লাল টুপি, সেই লাল টুপি পরে এখানে রয়েছে অনেকেই। আমি একটু কথা বলে নেবো। কোথা থেকে এসছো? আমি শ্রীরামপুর থেকে এসেছি। শ্রীরামপুর থেকে ডগলাসের এই পুষ্প প্রদর্শনী দেখতে কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর আসে। তো আজকে ক্রিসমাস কিভাবে সেলিব্রেট করছো? আজকে খুব ভালো করে সেলিব্রেট করছি। এরপর কি প্ল্যান রয়েছে? এরপর সায়েন্স সিটি যাওয়ার প্ল্যান রয়েছে। সায়েন্স সিটি যাওয়ার প্ল্যান রয়েছে। কেমন লাগছে এত ফুল দেখে? খুব ভালো লাগছে। কি বলবে, এই স্কুলে পড়ো? না, ক্যান্টনমেন্ট বোর্ড। ক্যান্টনমেন্ট বোর্ড, মানে এইদিকে আসা হয়? হ্যাঁ। তার মানে প্রত্যেক বছর এই পুষ্প প্রদর্শনী দেখতে আসো? হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো। এতক্ষণ কি কি গাছ দেখলে? অনেকগুলোই গাছ দেখলাম, খুব সুন্দর গাছগুলো। একদমই, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন বাচ্চাদের মধ্যে একটা আলাদা আনন্দ এই গাছগুলোকে দেখতে পেয়ে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট কচি বাচ্চারাও রয়েছে। আমি একটু তাদের সাথেও কথা বলবো। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। বলো মাম্মা। কেমন লাগছে তোমার? ভালো লাগছে। কটা গাছ দেখলে? বলো। অনেকগুলো। অনেকগুলো। মেরি ক্রিসমাস বলো। একদম। আমি এখানে অনেকজন আছেন, তাদের সাথে একটু কথা বলবো। আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করছে? এইভাবেই বড়দিনে এই বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু বেরিয়েছি, এইভাবেই মানে বড়দিনটা বড়দিনের মতো করে কাটাতে চাইছি। আজকের এই পুষ্প প্রদর্শনী দেখতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। ফুলগুলো দেখে তো সত্যি মন ভরে যাচ্ছে। সত্যি ফুলগুলো অসাধারণ, এরা এত ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে, ফুলগুলো দেখে সত্যি মনটা ভরে যাচ্ছে। একদমই, অর্থাৎ প্রত্যেকেই এই যে ফুল দেখছেন, প্রত্যেকে আসছেন। আমি একটু দেখাবো, এখানে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম আছে, বিভিন্ন প্রজাতির অ্যাডেনিয়াম আছে এবং জিনিসগুলো এত সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে স্কুল প্রাঙ্গণের ভেতরে। প্রত্যেকেই সেই ছবি তুলছে এবং ক্যামেরা বন্দি করছে সেই মুহূর্তকে। তার কারণ এই আজকের একটা দিন, আজকের এই একটা সন্ধ্যা, তারপর আবার প্রত্যেকেই এই যে নতুন বছর আনন্দ মেতে উঠবেন, কিন্তু ক্রিসমাস আবার একটা বছরের প্রতীক্ষা। এবার আমি আরো একটুখানি কথা বলে নেবো একজনের সাথে। কেমন লাগছে পুষ্প প্রদর্শনী দেখতে এসে? দারুণ। ক্রিসমাস কেমন ভাবে সেলিব্রেট হচ্ছে আজকে? এখানে আসার পর কি প্ল্যান রয়েছে? আমরা প্রথমে সেন্ট জোসেফে গেছিলাম, তারপরে আমরা ডগলাসে আসলাম। দারুণ, এদের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল একদম দারুণ লাগে। একদমই।
আমি দেখাবো এখানে প্রচুর ফুল রয়েছে এবং সেই ফুলগুলোকে একটু দেখানোর চেষ্টা করব সামনে থেকে যে কতটা সুন্দর। আপনারাও যারা দেখছেন আমাদের এই মুহূর্তে নিউজ বঙ্গ টাইমের পর্দায় যারা আছেন সরাসরি লাইভে, তাদের জন্য আমি একটু দেখাবো যে বিভিন্ন রকমের ফুল এখানে প্রদর্শিত হচ্ছে এবং প্রত্যেকটা ফুল একটু আগেই যিনি বললেন যে তিনি নিজের হাতে পরিচর্যা করেন এবং নিজের বাচ্চার মতনভাবে যেভাবে 365 দিন একটি বাচ্চাকে মানুষ করতে লাগে সেইভাবেই কিন্তু তিনি তার এই প্রত্যেকটা গাছকে যত্ন সহকারে বড় করে তোলেন। আমরা প্রত্যেকেই জানি যে বর্তমান যুগে দাঁড়িয়ে সবুজ গাছপালার কতটা দরকার এবং বাচ্চাদের মধ্যে সেই বার্তা দেওয়াটা কতটা দরকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ডগলাস মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল প্রত্যেক বছর এই বার্তাকে আলাদাই একটা মাত্রা এনে দেয়। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের গোলাপ রয়েছে এখানে, বিভিন্ন কালারের রয়েছে গোলাপ, যে গোলাপ আমরা সাধারণত খুব একটা দেখতে পাই না, সেই প্রত্যেকটা গোলাপ এখানে রয়েছে। এবং শুধু গোলাপ বা ফুল নয়, আমি দেখাবো আপনাদেরকে বিভিন্ন রকমের রয়েছে ফলও রয়েছে। কমলা লেবু, আমরা জানি প্রত্যেকে শীতের এই উইন্টার সিজনে কমলা লেবু প্রত্যেকে আমরা পছন্দ করি। শীতের আমেজ গায়ে মেখে কমলা লেবু খাওয়ার যে মজা, সেই মজা প্রত্যেকে আমরা ভাগ করে নিই একে অপরের সাথে। দেখতে পাচ্ছেন সেই জায়গায় কত সুন্দর সুন্দর ফল রয়েছে এখানে। এই সব কিছু শুধু ফুল নয়, সাথে রয়েছে ফল, সেই ফলও এখানে প্রদর্শন করা হচ্ছে। বিভিন্ন সবজিও রয়েছে এখানে এবং প্রত্যেকটাই তারা নিজেদের হাতে তৈরি করে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সবজি থেকে ফল প্রত্যেকে এই ডগলাস হায়ার সেকেন্ডারি স্কুলে আজ এই প্রদর্শন চলছে। বিশেষ করে এই আজকের দিন অর্থাৎ বড়দিন ক্রিসমাস ইভে তারা প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি করে থাকেন। আমি একটু এখানে একজন আছেন, আমি একটু কথা বলে নেবো। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে এত ফুল ফল চারিদিকে এত সুন্দরভাবে সাজিয়েছে, এটা মানে আনন্দটা কেমন? আনন্দটা খুবই ভালো, এরকম রেয়ার জিনিস দেখছি এবং নতুন একটা ক্রিসমাস এটা নতুন পাওনা নাকি? নতুন পাওনা। আমার নাতি এখানে পড়ে, তার ইচ্ছা আমরা আসি, তা আমরা সব এসেছি। প্রত্যেক বছর আসা হয় না? প্রত্যেক বছর আসা হয়নি এবং নতুন এসেছি, প্রথম এসেছি। প্রথমবারের এক্সপিরিয়েন্সটা কেমন? মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। একদমই, অর্থাৎ আপনার প্রত্যেকেই শুনতে পাচ্ছেন, প্রত্যেকের কথার মধ্যে তাদের আনন্দ প্রকাশ পাচ্ছে, তারা আনন্দে মেতে উঠছেন। একদম, এখানে একটি ছোট্ট বাচ্চাও আছে যে এই স্কুলেই পড়ে, তার থেকেও শুনবো। তোমার কেমন লাগছে এত ফুল ফল দেখে? এখানে খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। দাদুকে নিয়ে এসছো আজকে ক্রিসমাসে ফুল ফল দেখাতে। আজকে দিনটা কিভাবে সেলিব্রেট করছো? ঘরে ক্রিসমাস ট্রি বানিয়েছি, সান্টা ক্লজ বানিয়েছি। সান্টা ক্লজ কোনো গিফট দিয়েছে? দিয়েছে, জুস দিয়েছে। বাহ! আপনি শুনতে পাচ্ছেন যে প্রত্যেককেই আজ এখানে যারা এসছেন প্রত্যেকেই ক্রিসমাস ইভে সেজে উঠেছেন এবং আমি আবারও ফিরে যাব, আমি দেখাতে বলবো যে কিভাবে ফুল ফল এবং বিভিন্ন সবজি এবং বিভিন্ন সবজিও রয়েছে এখানে। দেখতে পাচ্ছেন কি বড় মাপের একটি সবজিও রয়েছে। দেখতে পাচ্ছেন ভিড়টা আপনারা যে কতটা ভিড় হয়েছে। যে হারে আমরা সকাল থেকে, হয়তো আপনারা অনেকেই জানেন যে কলকাতায় এই ক্রিসমাস ইভে ভিড় হয়, কিন্তু সেই কলকাতার পাশাপাশি শহরতলির ভিড়টাও আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর মানুষের ঢল নেমেছে এবং সন্ধে যত বাড়ছে, রাত যত গড়াচ্ছে, তত কিন্তু সেই ভিড় আরও বাড়ছে। আমি একটু একদম গেটের সামনে ধীরে ধীরে চলে যাব, যেখানে ক্রিসমাস উপলক্ষে যেভাবে সাজানো হয়েছে সেই ডেকোরেশনটা একটু দেখানোর চেষ্টা করব।
দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর সেজে উঠেছে এবং প্রচুর মানুষ এখানে আসছেন। যত সন্ধে গড়াচ্ছে তত মানুষ আসছেন এখানে। দেখতে পাচ্ছেন রাত যত গড়াচ্ছে তত মানুষের ভিড়, মানুষের যে ঢল এই ক্রিসমাস ইভে, সেই ঢল কিন্তু নামছে। আমি একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং দেখাবো যে কিভাবে চারিদিকটা ডেকোরেট হয়েছে। দেখতে পাচ্ছেন ক্রিসমাস ইভে সুন্দরভাবে সুন্দর ডেকোরেশনের মধ্যে দিয়ে সেজে উঠেছে এই ডগলাস মেমোরিয়াল স্কুল। এটা ক্যাপচার হলো আর দুদিন আগে। দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা এখানে এসছেন। এই যে ডেকোরেশন, সুন্দর ডেকোরেশন, পুষ্প প্রদর্শনীর পাশাপাশি সেই ডেকোরেশন তারা দেখছেন। এখানে অনেক বাচ্চারা রয়েছে, কচি কাচারা, আমি তাদের সাথে একটু কথা বলবো। কেমন লাগছে? ভালো লাগছে। আজকে এখানে কি দেখতে এসছো? সাজানো গোছানো, মানে ক্রিসমাস পালন হচ্ছে, তাই তো? ভেতরে তো অনেক ফুল আছে, দেখেছো সেগুলো? যাবে দেখতে। কেমন লাগছে আজকে দিনটা, কিভাবে সেলিব্রেট করছো? ভালোভাবে একদম। অর্থাৎ প্রত্যেকেই আজ এই যে স্কুল প্রাঙ্গণে, সেই স্কুল প্রাঙ্গণে সেজে উঠেছেন। ভিড় অবশ্যই বলছে যে তাদের যে সারা বছরে যে খাটনি, সেই খাটনির ফল তারা পাচ্ছেন। প্রত্যেক বছরই এই ডগলাস মেমোরিয়াল স্কুল তাদের এই পুষ্প প্রদর্শনীর জন্য এক আলাদা জায়গা করে নেয় এবং এবছরও তার কিন্তু কোনো খামতি ছিল না। এবছরও প্রথম দিন, যেদিনকে উদ্বোধন হয়েছে, সেই দিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা এসেছিলেন সেই ওপেনিং সেরিমনিতে এবং তারপর আজ সেই পুষ্প প্রদর্শনী চলছে এবং দেখাবো। আবারও ভিড়টা একবার দেখানোর চেষ্টা করব যে রাত যত গড়াচ্ছে, সন্ধে যত গড়াচ্ছে, তত কিন্তু ভিড় বাড়ছে এই পুষ্প প্রদর্শনী দেখায়। দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু বলছে আজকের যে ক্রিসমাস ইভ, সেই ক্রিসমাস ইভ প্রত্যেকে কিভাবে পালন করছে। আমরা প্রত্যেকেই বলি যে শহর কলকাতার ভিড় এক আলাদাই মাত্রা আনে, কিন্তু শহর কলকাতার পাশাপাশি আজ জেলাও কিন্তু কোনো পিছিয়ে নেই এবং ব্যারাকপুরের এই স্কুল প্রাঙ্গণের ভিড় বলছে মানুষ উৎসবের মেজাজে মেতে উঠেছে এবং উৎসব সারা ডিসেম্বর জুড়েই আমরা জানি যে উৎসবের মেজাজ। ডিসেম্বর মানেই আনন্দ, ডিসেম্বর মানেই এক আলাদাই আমেজ, উৎসবের আমেজ। আর সেই উৎসবের আমেজে এই পুষ্প প্রদর্শনী যেন এক আলাদাই মাত্রা সৃষ্টি করছে। আপনারা প্রত্যেকেই নিজের মতন করে এই ক্রিসমাস পালন করছেন।
এবং সামনে নতুন বছর, সেই নতুন বছরে কি প্ল্যান রয়েছে আপনাদের আমাদেরকে অবশ্যই জানান, এবং আপনাদের এই পুষ্প প্রদর্শনী কেমন লাগলেও সেটাও আমাদেরকে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালোভাবে আপনাদের এই উৎসব এনজয় করুন। সুমন ঘোষ সাথে কৃষ্ণা পালিত, নিউজ বঙ্গ টাইম, ব্যারাকপুর।